বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়ো গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে হেলদি টিফিন রেসিপি। এই হেলদি টিফিন রেসিপি সকাল বিকাল কিন্তু আমরা সবাই পছন্দ করি। তাও আবার এই টিফিন রেসিপিটা যদি কম সময়ে হয় তবুও আমরা সবাই আরও বেশি খুশি হই। তাই আমি আজ মাত্র 10 মিনিটে শীতের সবজি দিয়ে তৈরি করে দেখাবো একটা দারুণ মজাদার টিফিন রেসিপি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। অনির্বাণের মুখের উপর ডিভোর্স পেপার সিগনেচার করে ছুঁড়ে ফেলে দিয়ে এবার অনির্বাণকে ঠাস করে চড় মেরে দিয়ে এর উপরে প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিল রাই। অনির্বাণ রাইকে বলতে থাকে, রাই তুমি আগে থেকেই তো আমাদের কভারে ডিভোর্স পেপারটা সিগনেচার করে রেখেই দিয়েছো। তখনই রাই বলতে থাকে, হ্যাঁ আমি তো আগে থেকেই জানি যে ডিভোর্স পেপারটা রাখা আছে, আর সেটাতেই সিগনেচার করে আমি তোমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যেতে চাই। তখনই অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ এখন তো তুমি এটাই করবে, যেহেতু তুমি জানতে পেরে গেছো যে তুমি আমাকে পিতৃসুখ দিতে পারবে না, আর সেই কারণে আমি কোয়েলের প্রতি এখন দুর্বল হয়ে পড়েছি। আর সেই একটা সুযোগ নিয়ে তুমি পাড়া প্রতিবেশীর কাছে আমাকে অপমান করে আমার নামে কুৎসা লটিয়ে এখন তো নিজেকে মহানত্তা দেখাচ্ছ। তুমি তো মানসিক সিম্পাথি গেম করার জন্য তাই আমার সঙ্গে এত সব করছো, তাই তোমার এত তাড়াহুড়ো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য, তাই না রাই? তার জন্য তুমি ডিভোর্স পেপার আগে থেকেই রেডি করে রেখেছো, বেশ আটঘাট বেঁধেই কিন্তু এই পুরো নাটকটা করছো। রাই বলতে থাকে, হ্যাঁ যেহেতু নাটক করছি সেহেতু নাটকটা খুব ভালো করেই করবো। রাই সেই ডিভোর্স পেপারটাই সিগনেচার করে অনির্বাণের মুখের উপরে ফেলে দিয়ে রাই বলতে থাকে, অনির্বাণ আমার আরও একটা কাজ বাকি আছে। তখনই অনির্বাণ বলতে থাকে, তোমার মতো নোংরা প্রজাতির মেয়ের কাছ থেকে আমি আর কিছু এক্সপেক্ট করি না। তখনই রাই বলতে থাকে, আমি তো এক্সপেক্ট করতে পারি, তার থেকে বড় কথা আমি এখন যেটা করতে চলেছি তুমি নিজের কাছে চিরতরে রেখে দিতে পারো স্মৃতি হিসেবে। কথা বলা মাত্রই রাই অনির্বাণের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়ে বলতে থাকে যে এটা হলো আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ বলতে পারো, যেটা তুমি আর কোয়েল দুজন মিলে আমাকে তিলে তিলে দিনের পর দিন আঘাত করে শেষ করে দিয়েছো। এই কথা বলা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে, রাই তোমার সকল বিষয়ে আমি মাথা পেতে মেনে নিচ্ছি যে অনির্বাণ অন্যায় করেছে, তা বলে তুমি তোমার নিজের স্বামীর গায়ে হাত তুলবে সেটা আমি মেনে নিতে পারছি না। তখনই রাই বলতে থাকে, আপনার মানা না মানা আমার তো কিছু যায় আসে না, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। অন্যদিকে রাই বাড়ি ফিরে যাওয়া মাত্রই অনির্বাণের মা কোয়েলকে বলতে থাকে, ইচ্ছে করছে তোমার মতো মেয়েকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেই, কিন্তু কি করব, আমার ছেলে সম্পূর্ণরূপে তোমার কাছে তার নিজেকে আত্মসমর্পণ করেছে। ও তো লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে, ওর মধ্যে যদি বিন্দু মাত্র লাজ লজ্জা বোধ থাকতো তাহলে অন্তত এই রকম করে তোমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ওকে পাওয়া যেত না। কি অনির্বাণ, এর কথার নিশ্চয়ই তোমার কাছে কোনো ব্যাখ্যা নেই? তখনই অনির্বাণ বলতে থাকে, না আমি কোনো রকম কোনো ব্যাখ্যা দিতে রাজি নয়, কারণ আমি এমন কিছু নোংরা কাজ করিনি যেটা তোমরা ভাবছো। আর কিন্তু এরপর আজকের যে রাই আমার সঙ্গে যে ব্যবহারটা করে গেল আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। তাই আমি এই ডিভোর্সের কাজটা সম্পূর্ণ করতে চাই মা। আর কোয়েল আমি তোমাকে বলে দিচ্ছি, ক্যান্সারে আক্রান্ত হও আর যাই হয়ে যাক না কেন, তা সত্ত্বেও আমার আর তোমার সম্পর্কটা বৈধ করার জন্য আমাকে যা যা করণীয় আমি সেই সব কিছুই করবো। যত শীঘ্রই সম্ভব আমি এই সব কিছু করে ফেলতে চাই, কারণ আমি আর দেরি করতে চাই না। আমি রাইয়ের আসল চেহারাটা দেখে ফেলেছি, তাই ওর কাছ থেকে আমি আর কোনো কিছু আশা করি না, শুধুমাত্র এখন আমাদের মধ্যে ডিভোর্সটা হয়ে যাওয়ার পালা। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে, তোমাকে না ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা করে, আমার অপরাধবোধ কাজ করে যে আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে আমার ঘৃণা হচ্ছে। তুমি যে আমার পেট থেকে জন্মেছো সেটা ভেবে আমার লজ্জা হচ্ছে। বাপিকে আমি কি উত্তর দেব? তোমার বাপি তো আমাকেই প্রশ্ন করবে, আমাকেই দোষারোপ করবে, কেন আমি সবকিছু দেখে দেখে সহ্য করে নিয়েছি, কেন আমি সবকিছু মেনে নিয়েছি। বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়ো ধারাবাহিকের নতুন আপডেট। প্রত্যেক দিন সকাল সকাল কিছু হেলদি ধরনের টিফিন পেতে আমরা কিন্তু সবাই চাই, তাই না? কিন্তু এই হেলদি ধরনের টিফিন যদি আরও কম সময়ে কম খরচে হয় আরও কিন্তু সবাই খুশি হয়। তাই সেই ধরনেরই একটা টিফিন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি নিয়েছি কয়েকটা সেদ্ধ আলুগুলোকে আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারো, তবে সেক্ষেত্রে একটু খেয়াল করবে যাতে বড় ধরনের কোনো দলা না থাকে, সেটা একটু তোমাদের খেয়াল করতে হবে। এখন কিন্তু আমি গ্রেটারে এই আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি যেহেতু হেলদিভাবে টিফিনটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চায়ের কাপ মেপে আটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো টমেটো, কিছুটা পরিমাণ কুচনো গাজর,
আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, ধনেপাতা, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, তোমরা পরিমাণ মতো লঙ্কা দেবে। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি, পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনি, 1/2 চামচ সর্ষে, সাদা সর্ষে দিলাম, কালো সর্ষেও দিতে পারো। এখন এটাকে আমি জল দিয়ে মাখিয়ে বাটার তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি এই সব উপকরণকে নিয়ে নিলাম। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি ব্যাটারের ঘনত্বটা কেমন করব তোমাদের দেখাবো। আর হ্যান্ড উইচ দিয়ে যে আমি মাখছি বলে তোমাদের হ্যান্ড উইচ দিয়ে মাখাতে হবে সেরকম কোনো কথা নেই, তোমরা চাইলে কাঁটা চামচ কিংবা চামচের সাহায্যে মাখাতে পারো। আর হ্যাঁ, তোমরা এই টিফিনটাতে কিন্তু যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারো, তবে খেয়াল রাখবে সবজিগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। এখন আরও একটু টেস্ট আনার জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও কিন্তু এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। সকালে একটু সবজি দিয়ে হেলদি টিফিন কিন্তু সবাই খেতে চায়। আর এই হেলদি টিফিনটা যদি আরও কম সময় তৈরি করা যায় তাহলে আরও সবাই কিন্তু ভীষণই খুশি হয়। তাই আমি মাত্র 10 মিনিটে আজকে তোমাদের এই হেলদি টিফিনটা তৈরি করে দেখাবো। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু কিছুতেই সবজি খেতে চায় না। আর আমরা যদি বাড়িতেই শীতের সবজি দিয়ে তাদের সকালে একটা টিফিন তৈরি করে দিই তাহলে বাচ্চারা কিন্তু সবাই মজা করে খায়। এখন কিন্তু বাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম পাতলা থেকে একটু মোটা হবে, এইরকম ঘনত্ব হবে। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিলাম। সাদা তেল ব্রাশ করে আমি এখন 1 চামচ বাটার কিন্তু এখান থেকে নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু হাই হিটে ভাজবে না বন্ধুরা, মিডিয়াম হিটে ভাজতে হবে। ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। ওপরটা যখন শুকনো হয়ে আসবে তখন খুন্তি দিয়ে কিন্তু চারদিকটা একটু ছাড়িয়ে নিয়ে এইরকমভাবে উল্টে দিতে হবে। তো এগুলো ভাজতে বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট বড়জোর লাগতে পারে। ওপর থেকে আরেকটু তেল দিয়ে ওলট পালট করে আমি ভেজে নিয়েছি। আবারও একটা ভেজে দেখাচ্ছি। একটু তেল ব্রাশ করে আবারও 1 হাতা বাটার আমি দিয়ে দিলাম। আজকের এই টিফিনটা কিন্তু আমি একেবারে পাতলা করছি না, একটু মোটা রাখছি রুটির মতো। আবারও ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম। তারপর খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবারও এটাকে আমি কিন্তু উল্টে দেব। তো মিডিয়াম হিটে কিন্তু এটা করতে হবে, লো কিংবা হাই হিটে করাই যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ভেঙে যাবে। আবারও ওপর থেকে তেল ব্রাশ করে এইরকম ওলট পালট করে কিন্তু আমি সবগুলো টিফিনই তৈরি করে নেব। আবারও বলছি বন্ধুরা, মিডিয়াম হিটে কিন্তু এই রুটিগুলো ভাজতে হবে। এখন আমার সবগুলো টিফিনই কিন্তু তৈরি হয়ে গেছে। আর বাচ্চাদের কাছে একটু বেশি টেস্টি করার জন্য আমি এখানে ওপর থেকে কিন্তু টমেটো সস দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি। তাহলে টমেটো সস দিয়ে এইভাবে বাচ্চাদের টিফিনে দিলে কি হয়, তারা কিন্তু সবাই ভীষণ মজা করে খায়। এমনিতেই তো বাচ্চারা টমেটো সস ভীষণ পছন্দ করে, তার জন্য আমি টমেটো সস এখানে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। টমেটো সসটা দিয়ে এখন আমি গোল করে নিচ্ছি। পুরো তৈরি হয়ে গেল একটা রোল। এই টিফিনটা খেতে এতটাই মজাদার হয় যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। অথচ কম খরচে সামান্য শীতের সবজি দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে, তবু আবার আটা দিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি একটা রোল দেখো তোমাদের কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।